আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব রাশিয়ার কুরস্কে 40% এলাকা দখল হারিয়েছে ইউক্রেন। জানিয়ে দেব ইরানে সন্ত্রাস বিরোধী অভিযান, নিহত 26। এছাড়া রয়েছে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার কুরস্কে 40% এলাকা দখলে নিয়েছে ইউক্রেন। ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে 40 ভাগেরও বেশি অঞ্চল হারিয়েছে। গত আগস্টে ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়াজানে সজ্জিত ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্কে একটি সাহসী অনুপ্রবেশ শুরু করে, কিছু অঞ্চল দখল করে নেয়। তবে বেদখল হওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে এরপর সেখানে সেনাবহর বৃদ্ধি করে মস্কো। ইউক্রেনের সিনিয়র সামরিক সূত্র জানিয়েছে রাশিয়ান বাহিনী পাল্টা আক্রমণের মাত্রা বাড়িয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, আগস্ট মাসে কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 1370 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেন। তবে এখন এই পরিমাণ কমে 800 বর্গ কিলোমিটার হয়েছে। 23 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ফ্রান্স 24। সাম্প্রতিক সময়ে মস্কো বাহিনী গত রণকৌশল বদলে ভয়াবহ হামলা চালাতে শুরু করেছে কুরস্কে এবং একের পর এক গ্রাম পুনরুদ্ধার করে নিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। এক টেলিভিশন ভাষণে পুতিন বলেন, রাশিয়ার সুরক্ষার জন্য আমরা যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখব। রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনের নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পরই এই ঘোষণা দিল রুশ প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে নতুন ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত, তাই প্রতিদিন পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা তাদের সম্ভাবনা। মধ্যবর্তী ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা 3000 থেকে 5500 কিলোমিটার। এটি রাশিয়া থেকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এর আগে পুতিন বলেছেন, যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক রূপ নিচ্ছে। পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কো পাল্টা হামলা চালাতে পারে। আর ইউক্রেনের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবেই ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রাশিয়া। এদিকে ইরানের সন্ত্রাস বিরোধী অভিযান, নিহত 26। ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানে 26 সন্ত্রাসী নিহত হয়েছেন এবং 50 জনকে আটক করা হয়েছে। শনিবার ইরানি বিপ্লবী গার্ড গ্রাউন্ড ফোর্স কুদস বেসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমদ সাফাই এই তথ্য জানিয়েছেন। জেনারেল সাফাই জানিয়েছেন, নিরাপত্তা শহীদ নামক একজন সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্লিয়ারেন্স অপারেশন চালানো হয়। মূলত এই অভিযানটির লক্ষ্য ছিল সন্ত্রাসীদের কার্যক্রম ধ্বংস করা এবং এই অঞ্চলের নিরাপত্তা জোরদার করা। তিনি বলেন, এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা বৃদ্ধি করা, যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। সিস্তান বালুচিস্তান প্রদেশের মূলত দুটি ইরানের একটি সংবেদনশীল এলাকা, যা বহুদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম এবং সীমান্ত নিরাপত্তাহীনতার জন্য পরিচিত। আইআরজিসি নিয়মিতভাবে এই অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকেন। এই ধরনের অভিযান ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে পরিচালিত হয় এবং এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমকে দমন করার চেষ্টা করা হয়। এদিকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া, ঘোষণা ভ্লাদিমির পুতিনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে পরীক্ষামূলক আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহরে সক্ষম, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আন্তর্জাতিক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার এক প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করে পুতিন বলেন, রাশিয়ার কাছে যথেষ্ট সংখ্যক উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা ইউক্রেনে এগুলোর পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান অনলাইন।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে প্রথমবারের মতো অরেশনিক নামে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে সফল অভিযান ও পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে এর পরীক্ষা চালানোর পরিকল্পনার ঘোষণা করেছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, নতুন এই ঝুঁকি মোকাবেলায় কিয়েভ পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করছে। ক্রেমলিনের মতে যুক্তরাজ্য কর্তৃক সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব হিসেবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, যার ফলে ওয়াশিংটন এবং কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা তীব্র হয়েছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রয়োজনে আমরা যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করব, বিশেষ করে যদি রাশিয়ার নিরাপত্তার জন্য কোনো ঝুঁকির সৃষ্টি হয়। তিনি আরও বলেছেন, অরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ গতিতে উড়ে যেতে সক্ষম এবং এর উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। ওরেশনিক নামক আরেকটি বিশেষ ধরনের বৃক্ষ হ্যাজেল ট্রি নামে রাখা হয়েছে। নতুন এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা আগে কখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। পেন্টাগন জানিয়েছে, ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি RS-26 বুরেজ নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর ভিত্তিতে তৈরি করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে চলতে পারে এবং যাত্রাপথের মাঝে কৌশল পরিবর্তন করতে সক্ষম। এর ফলে এগুলো শনাক্ত করা বা আটকানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। নতুন এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় পুতিন উচ্ছ্বাসিত হলেও এই নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। জেলেনস্কি বলেন, অন্য দেশকে সন্ত্রাসের জন্য ব্যবহার করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো স্পষ্টতই একটি আন্তর্জাতিক অপরাধ। এই ঘটনায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকে সমর্থন জানিয়েছেন। ইস্তাম্বুলে এক সিভিল সোসাইটি অনুষ্ঠানে এরদোয়ান বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা দেশগুলো ইসরায়েলের হত্যাকাণ্ড এবং গণহত্যা থামানোর পরিবর্তে তাদের প্রতি সমর্থন দিয়ে নির্যাতন আরও উস্কে দিচ্ছে। এরদোয়ান আরও বলেন, ফিলিস্তিনে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের রক্ত শুধু হত্যাকারীদের হাতেই নয়, বরং তাদের উপরে লেগেছে যারা এই অপরাধ থামানোর উদ্যোগ নেয়নি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করে বলেন, ফিলিস্তিন, লেবানন এবং অন্যান্য অনেক অঞ্চলে মানবতাবিরোধী অপরাধকে আন্তর্জাতিক সমাজ এবং গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে। এরদোয়ান বলেন, বিশ্বের অনেক দেশ তাদের মানবাধিকার ও গণতন্ত্রের নীতির সঙ্গে দ্বিমুখী আচরণ করছে। ইসরায়েলের প্রতি সমর্থনের মাধ্যমে তারা নির্যাতন ও হত্যাকাণ্ডের সহযোগী হয়ে উঠেছে। তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য বিশ্বব্যাপী ইসরায়েলের নীতির বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিগুলো জোরালো করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে।